لله ولرسوله نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفاء الراشدين وكربلاء الشهداء إمام آدمه وبوت راجم بغداده وأجميره والحجاب عبد النصاب به مجدد الوساده ورجبه مولاه وأنبيائه والأمراء والسنة أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أجرنا أجر النبي قرآن باوجا أجرنا أجر النبي قرآن باوجا في سورة حاضر النبي في سورة حاضر النبي بولن مولا شاء الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. প্রথম প্রকার হাজির নবীজি প্রত্যেক জিনিসে তার ছবি। প্রথম প্রকার হাজির নবীজি প্রত্যেক জিনিসে তার ছবি। নবী ছাড়া অন্য কিছু নবী ছাড়া অন্য কিছু নাহি রবি। আল্লাহুম্মা সাল্লি
نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد لا إله إلا الله محمد رسول معزز محترم बुजुर्गान کرام आशिकान सैयदना मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेর ভক্তবৃন্দ आशिकाने ওলি গাউস কুতুব কানিফির মাশাকের ভক্তবৃন্দ যে যেখানে থেকে শুনছেন বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাদের প্রতি আমার সবিনয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে বিশেষ করে গত মাসে আমরা ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস ঢাকাতে উদযাপন করেছি তখন ঈদে মিলাদুন নবী সম্পর্কে কথা বলার সুযোগ হয় নাই বিভিন্ন কারণে আজকে আমি আমার লাইভে লিখে দিয়েছি বিশেষ করে আজকে আলোচনা হবে ঈদে আজম ঈদে মিলাদুন নবী কী এবং কেন সেই সম্পর্কে আলোচনা হবে সকলে গভীর মনোযোগ সহকারে আলোচনা শোনা এবং বোঝা এবং মানার তৌফিক দান করবেন সকলে বলেন আমিন আল্লাহ রাসূল আমাদের সকলকে আজকের এই 11 শরীফ বিশেষ করে পাকের হাতে ইসবামও চলছে তো আমরা ঈদে আজম ঈদে মিলাদুন নবী ঈদ আমরা কেন ঈদ বলি এটা প্রত্যেকটা আশ্চর্য বিষয়টি কোরআন হাদিসে আছে কিনা নবীজি করেছে কিনা এটাকে কেন সবচেয়ে বড় ঈদ বলি এই সমস্ত প্রশ্নের আলোচনা হবে বিশেষ করে আমার এই ক্ষুদ্র একটা লেখা আছে বুশার 8 পৃষ্ঠা লেখা সেটা পড়লে অনেক তথ্য এখানে আছে সেটা যারা পান নাই তারা নিয়ে যাবেন সেটা শত শত কপি যেদিন আমরা জুলুস হয়েছে ঢাকা শহরে সেদিন দেওয়া হয়েছে এবং প্রতি সব জায়গায় দেওয়া হয়
তো আলোচনা আমরা শুরু করছি। প্রথমত বুঝতে হবে যে আমরা যে অনেকে বলে থাকে, অনেক তরিকাপন্থী সালে বা শেখ ভক্ত বলে থাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। নবীজির শানে জন্ম শব্দটা বলা ঠিক না, সেটা আমি আমার লেখাতে বলেছি, কোরআন হাদিসে প্রমাণ করেছি। প্রথমত এই জিনিসটা জানতে হবে, বলতে হবে যে শুভ আগমন করেছেন। কি বলতে হবে? শুভ আগমন। জন্ম আমার আপনার হয়ে থাকে, তারা পৃথিবীর সবাই জন্মগ্রহণ করেছে পিতামাতার মাধ্যমে। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতুন নবী, হুজুর কুল্লুল নূরে খুদা, নূরে মুজাসসাম, আকামালা তাজের মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন নাই, তিনি শুভ আগমন করেছেন হযরত আব্দুল্লাহ, হযরত আমিনার মাধ্যমে। সেটা বুঝতে হবে। এখন সেই বিষয়ে এখন প্রশ্ন হইতে পারে, তাহলে সে বিষয়ে কোরআনে পাকে দলিল আছে কিনা? একাধিক দলিল, শুধু একটা না। কোরআনে পাকে এক জায়গাও কেউ দেখাতে পারবে না নবীর জন্ম হয়েছে আব্দুল্লাহ আমিনা থেকে নবীর জন্ম হয়েছে, একটা আয়াত কেউ দেখাতে পারবে না। আমার গবেষণা অনুযায়ী, অদম ফকির বান্দা রাসূল ইসলামের গবেষণা অনুযায়ী দেখাতে পারবে না। এখন আসে আমি কিছু দলিল দেই যে সৃষ্টি বা জন্ম, খালাক শব্দ দিয়ে আল্লাহ কোরআনে পাকে আমাদের ক্ষেত্রে ব্যবহার করেছে। খালাক শব্দ তো সৃষ্টি করা, হ্যাঁ, বা আমরা জন্ম নিয়েছি পিতামাতার মাধ্যমে, খালাক। আমার নবীর শানে আল্লাহ পাক খালাক শব্দটা ব্যবহার করে নাই। নবীর শানে কি শব্দ? 3টা শব্দ কোরআনে ব্যবহার করেছে আমি দেখেছি। একটা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি, যা শব্দ নবীর শানে, মানে যা মানে তিনি এসেছেন, বাংলা অর্থ হচ্ছে তিনি এসেছেন। তারপরে ওয়াল্লাযী বাআসা ফীহিম মিনার রাসূলা, ওয়াল্লাযী বাআসা শব্দ, বা আইন সোয়া, বা আইন সা, বাআসা শব্দ ব্যবহার করেছে, বাআসা আগমন করেছে। বুইস্তু, হ্যাঁ, মুআল্লিমা, যদি বলতেছে মেশকাতুল হাদিস আসছে যে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি সারা জাহানের শিক্ষক হিসেবে আগমন করি। সুবহানাল্লাহ। মেশকাতুল শরীফের এবং তারমিজ শরীফের একটা। এবং 3 নম্বরে আল্লাহ নবীর শানে ব্যবহার করছে আরসালা শব্দ। আল্লাহ আরসালা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো, আমাদের কাছে আগমন, আল্লাহ পাঠাইছে আমাদের কাছে। 3টা শব্দ, যা শব্দ, বাআসা শব্দ, আরসালা শব্দ নবীর শানে ব্যবহার করেছে আল্লাহ। এই অর্থ হচ্ছে যে তিনি আগমন করেছেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন, তিনি শুভ আগমন করেছেন, জন্ম নয়। ব্যাপারটা মনে থাকবে, তিনি জন্ম নয়। এ ব্যাপারে আমি অনেক আয়াত দিয়েছি কোরআনে পাকে। হ্যাঁ, সূরা বাকারার 129 নম্বর আয়াতে, সূরা ইমরান 164 নম্বর আয়াতে, সূরা তারপরে জুমা 2 নম্বর আয়াতে, তারপরে এটা হচ্ছে বাআসা শব্দের ব্যবহার। তারপরে আছে সূরা আরসালা শব্দের ব্যবহার আছে নবীর শানে, সূরা বাকারা 151 নম্বর আয়াতে, তারপরে সূরা তাওবা 33 নম্বর আয়াতে, তারপরে সূরা ফাতহ 28 নম্বর আয়াতে, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে। হ্যাঁ, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আরসালা শব্দ আল্লাহ ব্যবহার করেছে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ ব্যবহারটা অত্যন্ত জরুরি। কেননা নবীর শানে যদি সম্মানী শব্দ ব্যবহার না করা হয়, তাহলে হ্যাঁ সমস্ত আমল আল্লাহ বাদ করে দিবে। একটু বেয়াদবি করলে নবীর শানে সব শেষ হয়ে যাবে। ওটা বুঝে আসছি? যেমন সূরা বাকারাতে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা শব্দ নবীর শানে ব্যবহার করো না, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলে। রাইনা একটা সাহাবারা এটা ভালো অর্থে ব্যবহার করতো, ইহুদিরা নবীর শানে একটা খারাপ অর্থে ব্যবহার করতো। আল্লাহ সাহাবীগণ, তোমরা এই রাইনা বললো না, যেহেতু এটা আরেকটা খারাপ অর্থ আছে, বলো উনজুর না। কথা বোঝা গেছে? আর নবীর শানে শব্দ প্রয়োগটা অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত সচেতনতার সাথে ব্যবহার করতে হবে। এটা কারা? যারা জ্ঞানী গুণী আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ এবং নবীর আশেক, খাঁটি আশেক হইলেই পারা যায়। শব্দ জানতে হবে। এই জন্যই শুরুতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জন্ম শব্দটা আদৌ ঠিক নয়, এটা বেয়াদবি। জন্ম তোমার আমার হয়। নবীজি আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন, কাদে জাতু মিনাল্লাহ, আল্লাহ হইতে আগমন করেছেন। এখানে কাদে জাতু মিনাল আব্দুল্লাহ মেনা বলে নাই। ঠিক আছে, বুঝতে হবে নবীর শানে কি আগমন, শুভ আগমন করেছেন। এইগুলো একটা প্রথম আমাদের ভূমিকা আলোচনা। এরপরে আসেন যে এই যে মিলাদুন নবী আলোচনা করতে গেলে অনেকে বলে যে এটা তো চলে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এটা 1500 বছর আগে চলে গেছে, এটা এখন
দরকার কি এটা পালন করা, এটা স্মরণ করার দরকার। কষ্ট করতে পারে না অনেকেই। যেমন অনেকে বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা ইন্তেকাল করলে, আমরা মারা গেলে, আমরা সাধারণ মানুষ মারা গেলে ইন্তেকাল করলে 3 দিনের বেশি শোক করা যায় না, ঠিক আছে। আর যদি কোনো মহিলার স্বামী মারা যায় তখন তার জন্য শোক করতে পেয়ে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন ওই মহিলা বিয়া বসতে পারবে না এবং কোনো সাজগোজ করতে পারবে না, সন্ন্য নমস্কার করতে পারবে না। এটা শুধু ওই স্ত্রীর জন্য 4 মাস 10 দিন করে বিয়া শাদী বসতে পারবে যদি ওরকম উপযুক্ত হয়, যুবতী হয়। আর সবার ক্ষেত্রে 3 দিন শোক করা শূন্য, তাই না। এখন এই গেছে একটা বিষয়। এটার জবাব হচ্ছে, এটা যারা বলে যে নবী এখন শোক করে না, আমরা শোক করি না। আমার নবীজি জিন্দা নবী, তিনি ইন্তেকাল করেন নাই। তিনি হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী। কি নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। শোক করার তো প্রশ্নে আসে না, তিনি জিন্দা নবী। আমরা তো জিন্দা নবী, তিনি এখনো আগেও ছিলেন, এখনো আছেন, থাকবেন। আল্লাহ যেমন নবী তেমন ভাবে থাকবেন, আল্লাহ যেভাবে আছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন ভাবে থাকবেন, ঠিক আছে। তো সেটা আমাদের আকীদা। কোরআনের ব্যাপারে অনেক প্রমাণ আছে। শহীদদের ব্যাপারে বলা হয়েছে শহীদরা মৃত্যু না, তারা জিন্দা। বলে আহিয়াহুম, তারা বরং জীবিত। আল্লাহ সাক্ষী দিচ্ছে শহীদরাই জীবিত। আর যিনি শহীদ বানানেওয়ালা, যে নবী হচ্ছে শহীদ, নবী, রসুল, গাউস, ওলি, কুতুব, ইমানদার, আল্লাহর নাম, সেই নবী তো জাহান আবার ইন্তেকাল করে কেমনে, ওফাত হয় কেমনে। যাদের চক্ষু আছে তারা দেখে। কাজ করতে হবে ইমান আমলে পরিপূর্ণতা লাভ করলেই নবী দুজনকে দেখা যায়। তাহলে আমরা নবী দুজনের আগমন দিবস পালন করছি, সেটা শোক নয়। নবী দুজাহান আগমন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন পর্দা করছে, চোখের আড়ালে হয়েছে, কিন্তু তিনি আমার আপনার মতো ইন্তেকাল করেন নাই। তাহলে শোক পালন করার প্রশ্নে ওঠে না। এখন এই গেছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে এইটা তো একবার পালন করলে হয় প্রতি বছরে কেন, সেটার প্রশ্নের জবাব হচ্ছে, যেমন আমরা পাঞ্জেগানা সালাত আদায় করি, তাই না। পাঞ্জেগানা সালাতটা হচ্ছে একটা স্মরণ। কি কার স্মরণ? সর্বপ্রথম ফজর নামাজ আদায় করতেন আদম আলাইহিস সালাম। যেমন এটা হাদিসে এসেছে, ইমাম তাহাবি তার কিতাবুল ইমাম তাহাবি তার শরহে মায়ানুল আসার নামক কিতাবের মধ্যে গণনা করেছেন। সর্বপ্রথম ফজর নামাজ আদায় করছে আদম আলাইহিস সালাম, তারপরে সর্বপ্রথম জোহর নামাজ আদায় করছে ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত, তারপরে আসর নামাজ আদায় করেছেন ওয়াইজার আলাইহিস সালাম, তারপরে মাগরিব নামাজ 3 রাকাত আদায় করেছেন হযরত দাউদ খলিফাতুল্লাহ, আর এশার 4 রাকাত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5টা বিশিষ্ট নবীর 5টা ওয়াক্ত আমাদের উম্মতের মধ্যে ঢুকে, বিশেষ করে 4 জন নবীর 4টা ওয়াক্ত আমাদের এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা উম্মতে মুহাম্মদীর সুন্নত করা হয়েছে, ফরজ করা হয়েছে। এটা বুঝা গেছে? তাহলে আমরা ওই যে আদম আলাইহিস সালামের 2 রাকাত আমাদের এর মধ্যে ঢুকে দিচ্ছে। তাহলে এই 2 রাকাত আদায় করলে যারা কেঁদেগুনি তারা আদম নবীকে স্মরণ করা, ঠিক আছে। ফজরের 2 রাকাত, তারপরে জোহরের 4 রাকাত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের, সেইটা এখানে ঢুকে দিচ্ছে। এটা আদায় করলে ওনাকে স্মরণ করা, ঠিক আছে। তারপরে আসরের 4 রাকাত দাউদ আলাইহিস সালামের, এটা আদায় করলে ওনাকে স্মরণ করা। তাহলে পুরা সালাতটাই তো একটা স্মরণ, নবীদের সুন্নত, অন্যান্য নবীদের, বিশিষ্ট নবীদের আল্লাহ রাসূল এখানে উম্মতে মুহাম্মদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং এটাকে এখানে চালু করে দিয়েছে। তাহলে তদ্রুপ শুধু একবার স্মরণ করলে হয় না, আমরা দৈনিক 5 ওয়াক্ত স্মরণ করি, 2 নবীদের এটা স্মরণ করা হইল। তাহলে বুঝে আসছে? সেই বিখ্যাত আলোচনাটা আসছে ইমাম তাহাবির জন্ম প্রায় 1200-1300 বছর আগেকার। ওনার কিতাবে, এই কিতাবের হচ্ছে শরহে মাইনুল আসার কিতাবুস সালাত, 1 খণ্ড, পৃষ্ঠা 226 এবং 1014। তারপরে ইবনে আবিদিন রুদ্দুল মুহাদ্দার আলা দুররুল মুখতার আত-তানভীরুল আসান নামক কিতাবে 1 খণ্ড, পৃষ্ঠা 351 এর মধ্যে আলোচনাটা আছে। তাহলে বোঝা গেল, তাহলে পাইলাম সালাতটা হচ্ছে স্মরণ, অন্যান্য নবীদের শুধু তো নয়, সালাতের অবস্থাও যেমন হয়। তারপরে আছে হজ। হজের আমরা যে হজ লক্ষ লক্ষ টাকা করে হজ করি, এটু এক প্রকার স্মরণ, এটু এক প্রকার। তাহলে 1বার-2বার পালন করলে যে হয়ে গেল তা না। সালাত যেন প্রতি বক্তে নবীদেরকে স্মরণ করা হয়,
তদ্রুপ হজের মধ্যেও দেখো, হজটা হচ্ছে কোটি কোটি লোক, লক্ষ লক্ষ লোক প্রতি বছর হজ করে। হজটা হচ্ছে এক ধরনের স্মৃতিচিহ্ন। হজটা হচ্ছে স্মৃতিচিহ্ন স্মরণ করার নাম হচ্ছে হজ। যেমন তালবিয়া, আমরা যে হজে গেলে তালবিয়া দেয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, স্মৃতি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। তারপরে তাওয়াফ, কাবাতে তাওয়াফ করে, এটা হচ্ছে এটাও সুন্নাতে আম্বিয়ার স্মরণ, এটাও সুন্নাতে আম্বিয়ার স্মরণ। তারপরে রমল করা, এই যে রমল করা হজে গেলে, এটা আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম গতিকে স্মরণ করে দেয়। আমার হুজুর পাক নবীজি এবং সাহাবায়ে কেরামের চলার গতিকে স্মরণ করে দেয়। 4 নম্বরে হাজরে আসওয়াদ চুম্বন করার মধ্যে হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হুজুর পাক নবীজির কাজ সম্পাদন করা নিহিত আছে। মাকামে ইব্রাহিমের নামের পাশে নামাজ পড়া, এটা ইব্রাহিম নবীকে স্মরণ করাই যায়। সাফা মারওয়া দৌড়ানো, হজরত তারপরে হজরত হাজরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হজরত হাজরাকে স্মরণ করাই যায়। তারপরে আরাফাত, মুজদালিফা, মিনা, হজরত আদম হাওয়াকে স্মরণ করাই যায়। যখন হজের মধ্যে আরাফাতে, মুজদালিফায়, মিনায় যাবা, তখন হজরত আদম এবং হাওয়ার স্মৃতি স্মরণ মনে করাই দেয়। কুরবানি, হজরত ইসমাইল স্মরণ করাই দেয়। ইসমাইল যে কুরবানি দিছে সেটা স্মরণ করাই দেয়। তারপরে জামরাতে কঙ্কর মারা, হজরত ইব্রাহিম নবীর কথা স্মরণ করে। এইভাবেও হজটাও পুরাটা হজ অনুষ্ঠান যে, সেটা একটা স্মৃতিচিহ্ন স্মরণ, সালাত স্মৃতিচিহ্ন স্মরণ। তাহলে কি বোঝা গেল? তাহলে এই যে আমরা এগুলা প্রতিনিয়ত করছি না, হ্যাঁ, তাহলে ঈদে মিলাদুন নবীও একবার দুবার করলে হয় না, প্রতি বছরে। আর প্রতি বছরে করা তো কমে একবার, প্রতি বছর। যারা একটু জ্ঞানী তারা তো প্রতি মাসে করে, হ্যাঁ, যারা আরেকটু জ্ঞানী তারা তো প্রতি সপ্তাহে করে, যারা আরেকটু জ্ঞানী সবচেয়ে বেশি তারা তো প্রতিদিনে করে, আর যারা নবীর খাস আসে তারা তো প্রতি মুহূর্তেই নবীর স্মরণ করে, নবীর উপর দুরূদ পড়ে। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে এখন আসো, ঈদে মিলাদুন নবীকে আমি 2 ভাগে ভাগ করেছি। এখন 3 নম্বর আলোচনা। ঈদে মিলাদুন নবীকে অদমপুকের বান্দা রাসূল কিমান 2 ভাগে ভাগ করেছি। ঈদে মিলাদুন নবী হচ্ছে একটা হচ্ছে বাতেন ঈদে মিলাদুন নবী, আর একটা জাহের ঈদে মিলাদুন নবী। এখন প্রশ্ন, বাতেন ঈদে মিলাদুন নবী কোনটা? বাতেন ঈদে মিলাদুন নবী হচ্ছে, বাতেন মানে অদৃশ্য। বাতেন ঈদে মিলাদুন নবী হচ্ছে আমার নবী, আপনার নবী, কোন কায়নাতুন নবী, আল্লাহর দোস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, যিনি ইয়ামনুল্লাহ, যিনি খায়রুল আলামিন, যিনি সরওয়ারে আলম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর জাতি সত্তা থেকে যখন তিনি সৃষ্টি হয়েছেন, আল্লাহর জাতি সত্তা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সৃষ্টি হয়েছেন সেটা জানা মানে হচ্ছে বাতেন ঈদে মিলাদুন নবী। সেটা কখন? যখন তখনের জন্ম হয় নাই। আশা করছি লোক বললাম, যিনি ইনসান তরুলতা, আমি তুমি এই ব্যস্ত দুজক আসমান জমিন কোনটাই সৃষ্টি হয় নাই, স্থানকাল পাত্র কোনো কিছু হয় নাই। তখন আল্লাহ পাক আল্লাহর জাতি সত্তা থেকে আল্লাহ বলে, ইন্নী কুনতু কুনজা মুখফিয়ান, আমি ছিলাম গোপন, ফাহাব্বাতু আন উরাফা ফাখালাকতু খালকা ফাসাইমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ ছিল, আল্লাহ নামও ছিল না, তখন আল্লাহ পাক আল্লাহর জাতি সত্তা থেকে তার দোস্তকে সৃষ্টি করে নাম দিলেন মুহাম্মদ। আল্লাহ আর আমার নবীজি হইয়া আল্লাহর নাম রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার বা আলহামদুলিল্লাহ। ওইটাই এটা কখন? যখন তখনের সৃষ্টি হয় নাই। চোখ বন্ধ করে ওই ধ্যানে করে যেতে হবে। আশা করছি লোক গোলাম জিন ইনসান কোনো কিছুই হয় নাই। তখন আল্লাহ হইতে নবীজি কিভাবে সৃষ্টি হয়েছে, নবী আল্লাহর যে গোপন তথ্য, প্রেম তথ্য, ওইটা জানা মানে হচ্ছে বাতেন ঈদে মিলাদ। সেটা হচ্ছে আসল, সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে সবচেয়ে আগে। যারা জ্ঞানী গুণী তারা ওখানে চলে যাবে। এরপর হচ্ছে জাহিরে, 2 নম্বর হচ্ছে জাহিরে ঈদে মিলাদুন নবী কোনটা? জাহিরে ঈদে মিলাদুন নবী হচ্ছে প্রায় 1500 বছর আগে মক্কার জমিনে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ, হযরত সাইয়েদা মা আমেনা আলাইহিস সালামের মাধ্যমে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী জমিনে শুভ আগমন করেছেন। এই আগমন করতে গিয়ে 12 রবিউল আউয়াল সোমবার শুভ সাদেক আগমন করতে গিয়ে যে সেদিন যে সারা জাহান আনন্দ উৎসাহিতে ঈদ উদযাপন করেছে, আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ ঈদ উদযাপন করেছে। শুধু জিন ইনসান করে নাই, জিন ইনসানের মধ্যে যারা শয়তানের দলের, তারা মন খারাপ ছিল, শয়তান এবং তার ছেলেপেলেরা। আর আল্লাহর সৃষ্টি যখন 80,000 আলম, 18,000 জাত, হ্যাঁ,
80,000 আলম, 18,000 সকলেই আনন্দ উদযাপন করেছে, সকলেই আমার নবীর আগমনে মারহাবা মারহাবা করেছে সারা সেটা এবং শত শত হাজার হাজার মধ্যে যা শুরু হয়েছে। হ্যাঁ, স্বয়ং কাবা নবীর দিকে সেজদা দিয়েছে। আকাশের সমস্ত ফেরেশতারা মা আমেনার জমিনে মা আমেনার ঘরে এসে পড়ছে। তারপরে নবী দুজন জমিনে আসার সাথে সাথে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। মা আমেনা কি সারা জাহানের সমস্ত কিছু দেখেছে এবং সিরিয়া 1000 মাইল দূরে সেই সিরিয়ার রাজপ্রসাদ গুলা দেখেছে তিনি, সে আলো জ্বলতেছে নবী দুজনে যার ইয়া থেকে বের হওয়ার সাথে সাথে। সেইটা জানা মানে হচ্ছে জাহের ঈদে মিলাদুন নবী, সেটা জানা মানে হচ্ছে জাহের ঈদে মিলাদুন নবী। তাহলে মিলাদুন নবী দুই প্রকারের আমরা পাইলাম এবং মানার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। এখন আসো কোরআনে পাকে অন্যান্য নবীদের মিলাদ। কোরআনে পাকে অন্যান্য আদম থেকে ঈসা রুহুল্লাহ যে নবী 1,24,000 নবী বা 312 জন, আমার নবী 313 জন, আমার নবী বাদে 312 জন রসুল, তাদের মিলাদ কোরআনে পাকে আল্লাহ পাক আলোচনা করেছে কয়েকজন নবী। যেমন অনেকে বলে মিলাদুন নবী কোরআনে আছে কিনা, আমি বলবো আদম থেকে ঈসা তারা সকলেই আমার নবীর খলিফা। আদম থেকে ঈসা নবী তারা সকলে আমাদের আখিরি নবীর খলিফা। এই কথাটা আমার কথা না, বিশ্ববিখ্যাত জ্ঞানী ইবনুল আরাবি, ইবনুল আরাবি, সাইয়েদনা ইবনুল আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফতোয়াতু মক্কিয়া কিতাবের মধ্যে তিনি বলেছেন, আউয়ালু খলিফা আদম আলাইহিস সালাম কানা আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি নবীর খলিফা ছিল সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। আদম থেকে ঈসা তারা সকলে আমার নবীর খলিফা। তো তারা এই যদি খলিফারা জীবনে যদি থাকে, খলিফাদের মিলাদ যদি কোরআনে পাকে থাকে, তাহলে আমার নবীটা আছে কিনা? হ্যাঁ, দেখো কাদের কাদের মিলাদ কোরআনে পাকে। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের একটা অর্থ বাংলা করলে জন্ম বৃত্তান্ত বা আগমন। আমার অন্যান্য নবীদের ক্ষেত্রে জন্ম বৃত্তান্ত, আর আমার নবীর ক্ষেত্রে মিলাদ আগমন বৃত্তান্ত। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইবে, আল্লাহ বলতেছে যে আদম আলাইহিস সালামের জন্ম নিয়ে আল্লাহ কোরআনে পাকে আলোচনা করেছে একাধিক জায়গায়। ঠিক আছে, সূরা বাকারা থেকে অন্যান্য জায়গায় একাধিক জায়গায় আলোচনা করেছে। তারপরে হযরত মূসা কালিমুল্লাহ অনেক জায়গায়, মূসা নবীর মা তার সন্তানরে ওই নদীর মধ্যে বাসায় দিছে, ছোট সন্তানরে, কারণ ওই দিক দিয়ে ফেরাউন লুক পাঠাইছে, এই নামে একজন সন্তান জন্ম হবে, ফেরাউনের রাজ্য ধ্বংস করবে। তো ফেরাউনে মূসা নবীর মা আল্লাহর কাছ থেকে আলহাম পাইয়া কোরআনে এইসব আলোচনা আছে। তারপরে ফেরাউনের বাড়িতে, তারপরে ফেরাউনের বউ স্ত্রী আসিয়া মূসাকে ইয়ার থেকে নদী থেকে উঠে আনছে পাইছে। তারপরে ফেরাউনের ঘরে মূসা লালন পালন 30 বছর, আবার ফেরাউনের ঘরে মূসা আসার পরে পরে আল্লাহ আবার কিভাবে মূসার মাকে আবার ফেরাউনের ঘরে দুধ খাওয়ানোর জন্য দায়মা হিসাবে রাখছে আল্লাহ। এইসব ঘটনা সব কোরআনে। কোথায়? জন্মবৃত্তান্ত আছেনি মূসা নবীর। তারপরে আছে হযরত ইব্রাহিম নবীর 2 ছেলে ইসহাক এবং ইসমাইল, তাদের জন্ম আলোচনা কোরআনে পাকে আল্লাহ আলোচনা করছে 3 নম্বরে। তারপরে হযরত ঈসা রুহুল্লাহর আলোচনা কোরআনে। ঈসা রুহুল্লাহ যার মা হচ্ছে বিবি মরিয়ম, অনেক জায়গায় আলোচনা আছে। আমি যদি তোমাদেরকে লাইন বলি নবীদের মিলাদ কোন জায়গায় এসেছে। তারপরে ঈসা নবীর খালাতো ভাই জাকারিয়া নবীর ছেলে হচ্ছে ইয়াইয়া, উনারও আলোচনা আছে। ইয়া নবী কোরআনে, তাদের মিলাদ, তাদের জন্মবৃত্তান্ত কোন জায়গা আছে দেখো, আমি একটু আরবিগুলো বলে দিই। আছে বিশেষ করে নাম্বার বলে দিই। হযরত জাকারিয়া ঈসা নবীর মিলাদ বা জন্মের কথা কোরআনে আলোচনা করা হয়েছে সূরা ইমরানের 45 থেকে 47 নং আয়াতের মধ্যে এবং
সূরা মারিয়ামের 16 থেকে 35 নং আয়াতের মধ্যে এসেছে। ঠিক আছে, তো উনার মা বিবি মরিয়ম, উনার মিলাদ, উনি তো নবী না, উনি ওলি, বিখ্যাত ওলি, পৃথিবীর শ্রেষ্ঠ 5 জন মহিলার মধ্যে একজন মহিলা, যার নামে কোরআনে সূরা আছে, সূরা মারিয়াম। তারপরে সূরা কাসাসে হযরত মুসা নবীর মিলাদ বা জন্ম বৃত্তান্ত শত শত আয়াত এসেছে। সূরা কাসাসে হযরত মুসা নবীর মিলাদ বা জন্ম কাহিনী আলোচনা হয়েছে প্রায় 50টি আয়াত। আর সবচেয়ে মুসা নবীর নামে কোরআনে এসেছে বেশি। যেখানে ইহুদি যারা, তারা তো মুসা নবীর উম্মত ইহুদি, তারা খুব আনন্দে আছে, অথচ তারা ওনারই মানে না। এরকম ভাবে এই যে আমি 4-5 জন নবীর নাম বলছি, তাদের মিলাদের আলোচনা কোরআনে এসেছে। এখন যারা নবীজির খলিফা, আখিরি নবীর খলিফা যারা, তাদের আলোচনা যদি কোরআনে থেকে থাকে, তাহলে আমার নবী, আপনার নবী, কুল কানের নবী হুজুর কুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা অবশ্যই আছে। কোন জায়গায়? ওই তাওরাতে, ইনজিলে, জাবরে। আমার নবীজির আগমনে আলোচনা কোথায় আছে? তাওরাতে, ইনজিলে। ওগুলা তো আসমানি কিতাব, ওগুলো তো। আর কোরআন তো হচ্ছে 103 খানার আসমানি কিতাবের সমষ্টি হচ্ছে কোরআন শরীফ। বাকি 103 খানা সহিফা, মানে 4টা তো হচ্ছে বড়, কোরআন, জাবর, ইনজিল, তাওরাত নাকি, এবং 100টা হচ্ছে সহিফা, ছোট ছোট। তো 103 খানার কেতাবের সমষ্টি হচ্ছে এই কোরআন শরীফ। কোরআন শরীফকে জামিউল কোরআন বলা হয়, মানে সমস্ত আসমানি কিতাবের যোগফল হচ্ছে কোরআন শরীফ। জামুল কিতাব মানে যোগফল। তাহলে জাবরে, ইনজিলে, তাওরাতে আমার নবী, আপনার কুল কায়নাতের নবীর সম্মানে ভরপুর, এবং ওখানে নবীজির আগমন বৃত্তান্ত অহরহ আছে, মানে কোরআনে আছে, বুঝতে হবে। এখন আসেন, হ্যাঁ, আমার নবীর আগমনটা কিভাবে? ওই যে বললাম, জাহা, বাসা, আরসালা, এগুলা যে আগমন বার্তা আল্লাহ বুঝাইছে কুড়ি কুড়ি আয়াতে। তাহলে এখন আসেন কোরআনে পাকে ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা। আমার নবীর আলোচনা আল্লাহ পাক নিজে করেছেন কোরআনে পাকে। সর্বপ্রথম যদি ঈদে মিলাদুন নবী বলে, আমার নবীর আলোচনা সূরা ইমরান 81-82 নম্বর আয়াতে, সূরা ইমরান 81-82 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে সর্বপ্রথম আলমে লাহুতে সমস্ত নবীরারে নিয়ে একটা মিলাদুন নবীর আয়োজন করেছে। আয়োজনটা কি? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা নাবিনা, আয়াত আল আখির, শেষ পর্যন্ত বড় আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, হে আদম থেকে ঈসা সমস্ত নবীদের রূহগণ, তোমরা কি আমার দোস্তরে চিনো? আমার নবীর পাশে বসাইছে আল্লাহ, এই হচ্ছে আখিরি নবী, আমার দোস্ত হাবিব। সেই আখিরি নবী আমার দোস্ত হাবিবের প্রতি তোমরা ঈমান আনলে, হ্যাঁ, আমি তোমাদেরকে পৃথিবীতে নবী বানিয়ে পাঠাইবো, রসুল বানিয়ে পাঠাবো। তো তারা বলতেছে, লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু, আমরা অবশ্যই আপনার দোস্তের প্রতি ঈমান আনলাম এবং তাকে আমরা পৃথিবীতে গিয়ে সাহায্য করব, তার আগমন বার্তা আমরা প্রচার করব, তার আগমন বার্তা আমরা আল্লাহ করছে, যেহেতু তোমরা এক বাক্যে আমার দোস্তের প্রতি ঈমান নিয়ে আসছো, আমার দোস্তের সাহায্য করে প্রতিশ্রুতি দিয়েছো, আমি তোমাদেরকে পৃথিবীতে নবী বানিয়ে পাঠাই, এবং পৃথিবীতে গিয়া তোমরা মানুষকে হেদায়েতের দাওয়াত দিবা, এবং আমার আখিরি নবী, আমার দোস্ত হাবিব যে জমিনে আসবে, এই বার্তাটা তোমরা সবাই দিয়ে আসবা। বার্তাটা কি? হে আমার উম্মতগণ, আদম থেকে ঈসা, হে আমার উম্মতগণ, আমরা আসলে কিছু না, আমরা একটা পরিবেশ তৈরি করতে আসছি। আদম থেকে ঈসা তারা পৃথিবীতে আখিরি নবীর শুভ আগমনের পরিবেশটা তৈরি করছে। আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করার একটা পরিবেশ তৈরি করেছে। এই জন্য তারা আল্লাহ পাঠাইছে। যে আমার দোস্ত, ব্যাপারটা হচ্ছে কি জানো, একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমরা সভা সমিতি করি না, মাহফিল করো না? তো মাহফিল করলে বাটা একটু কষ্ট করে ফুটিয়ে বসো, অবতৃত সেটা রাসূলুল্লাহ মজলিস, গৌস পাকের মজলিস, আখিরি নবী যা আমরা মাহফিল করি। মাহফিল করলে প্রধান বক্তা কি আগে কেউ ওয়াজ করে এসে পড়ে না, সবার শেষে যায়? যদি তোমরা এখন প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রী যদি একটা প্রতিষ্ঠা বা আমাদের এখানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের চিফ আছেন, প্রধান আছেন, তিনি যদি একটা অনুষ্ঠানে যান, তিনি আগে
আগে যাবেন না পরে গিয়ে সবার সমস্যা সমাপনী বক্তব্যটা দেয়, তাই না? সমাপনী বক্তব্যটা দিয়ে তিনি এটা শেষ করেন। আগে তো গিয়া যারা ওনার নিচে আছে, ওনার ছোট কর্মকর্তা আছে, বড় কর্মকর্তা আছে, ওনার যারা আশেপাশে যারা আছে, এরা গিয়ে আগে একটা মাঠ তৈরি করে কথাবার্তা বলে একটা পরিবেশ সৃষ্টি করে একটা মানুষের সমাগম ঘটায় নাকি। উনি আসতেছেন, আমরা ওনার সুসংবাদ দিতেছি, উনি কথা বলবেন, আমরা কিছু না। ঠিক আছে, এখানে উনি কথা বলবেন, উনি চিফ গেস্ট, উনি কথা বলবেন, আমরা জাস্ট মুক্তাসর 2-4টা কথা কমু, আমরা কিছু না। উনি হচ্ছে মেইন, উনি হচ্ছে প্রধান অতিথি, আমরা কোনো বিশেষ অতিথিও না, আমরা কোনো অতিথি না। উনি আসতেছেন, আমরা জাস্ট ওনার আগমন বার্তাটা তোমাদের কাছে বলার জন্য 2 মিনিট দাঁড়াইছি। ঠিক আছে, দাঁড়াইছি, আবার উনি আসতেছেন, এরকম করে 2 মিনিট 5 মিনিট করে 20-50 জন বক্তব্য দিল, তাই না? তদ্রুপ উনি আসা লাস্টের সমাপনী বক্তব্য দিবে চিফ গেস্ট। তদ্রুপ আদম থেকে ঈসা তারা সবাই পৃথিবীতে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট করে নবীর আগমন বার্তা এখানে এটা একটা পরিবেশ সৃষ্টি করে গেছে। নবী অবশেষে ফাইনাল মেসেঞ্জার আমার হুজুর পাক নবী শুভ আগমন করে। কথা বুঝে আসছে? তাহলে এটা হচ্ছে মূল। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক কোরআনেই প্রথম বলছেন, আল্লাহ নিজে মিলাদ উদযাপন করেছে সূরা ইমরান 81 নম্বর আয়াতে। আমান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। 82 নম্বর আয়াতে বলছে, আমান তাওয়াল্লা বাদা যালিকা, হে আদম থেকে ঈসা নবী, তোমরা যেভাবে আমার দোস্তদের প্রতিশ্রুতি দিয়েছো, ভালোবাসার প্রতিশ্রুতি, ঈমান আনার প্রতিশ্রুতি, সাহায্য করার প্রতিশ্রুতি, তোমরা এখান থেকে সরে যাও, তাহলে তোমরারে আমি ফাসিক বানাই দেব। লক্ষ্য করো, আদম থেকে ঈসা নবী আল্লাহ সকলকে ধমক দিছে যে আমার দোস্তের সাথে বেয়াদবি করবা, আমার দোস্তের সাথে যেভাবে এখন আমরা আমার সামনে সবার সামনে ওয়াদা করেছো, আমিও সাক্ষী, তোমরা সাক্ষী থাকো। সাক্ষী বানালেছে সবাই আল্লাহ এখানে। যদি বেয়াদবি করো, তোমাদের কথা থেকে একটু সরে যাও, তাহলে তোমাদেরকে আমি ফাসেক বানাই দেবো। নবীদেরকে জলিল কত নবী যারা আদম, ঈসা, কি মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ, আদম, সকলকে আল্লাহ ধমক দিছে আয়াতের মধ্যে। নবীর সাথে বেয়াদবি করলেই, যে কথা হয়েছে সেগুলো বিচ্যুতি হলেই সমস্যা হয়ে যায়। তাহলে আল্লাহ নিজে মিলাদ মানে নবীর আলোচনা, নবীর কথাবার্তা, নবীর সম্মান, ওখানে আল্লাহ নিজে গেছে। কোথায়? আলেমে লাহুতে। মনে রাখবা, আল্লাহ নিজে মিলাদ করেছে। এখন আসো কোরআনে পাকে মিলাদ, এটা তো কোরআনে আলোচনা করলাম। এখন আসো দ্বিতীয় দলিল কোরআনে পাকে মিলাদ। হ্যাঁ, অন্যান্য নবীরা যে আলোচনা মিলাদ করেছে সেটার দলিল 2 নম্বরই। অন্যান্য নবীরা যে মিলাদের আলোচনা করেছে, মিলাদ প্রচার করেছে, তারা মিলাদ উদযাপন করেছে, সেটার দলিল কোরআনে পাকে স্পষ্ট প্রমাণ। সূরা সাফ 6 নম্বর আয়াত, ওয়া মুবাশশিরিন বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা সাফ 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলছে। এটা কার কথার বাণী? হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ। দেখো, ঈসা নবী হচ্ছে আমাদের নবী আগমনের পূর্বেকার নবী। ঈসা রুহুল্লাহ হচ্ছে আমাদের নবীর আগমনের পূর্বেকার নবী। তো পূর্বেকার নবী যদি এই কথা বলে থাকে, কোরআনে আসছে আয়াতরা কি বলতেছে? মুবাশশিরান বিরাসূলিন, হে আমার উম্মতগণ, ঈসা নবী বলতেছে, হে আমার ভক্তগণ, আমার উম্মতগণ, আমি এমন এক মহান রাসূলের শুভ সংবাদ তোমাদেরকে দিচ্ছি, যিনি আমার পরে আসবেন, তার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে ঈসা রুহুল্লাহ তার ভক্তদের মধ্যে, তার উম্মতের মধ্যে এই বাণীটা, এই আয়াতটা প্রচার করছেন, এটা তিনি বৈশা করছেন না দাঁড়িয়ে করছে? দাঁড়িয়ে করছেন। কার সামনে? তার উম্মতের সামনে। ঠিক আছে, তো নবীর আগমন বার্তা, নবীর মিলাদ, এটা ঈসা মানে ঈসা রুহুল্লাহ পালন করা হয়েছে কিনা? ঈসা রুহুল্লাহর প্রমাণটা যেহেতু কোরআনে একজনের প্রমাণ আছে, আদম থেকে ঈসা সবার প্রমাণে আছে। একজনের আল্লাহ তুলে ধরছে, একজনটা থাকলে তো সবারটা থাকবে। আদম থেকে ঈসা সবাই এই নবীর উম্মত দেখাইছে, সবারটা কবুল করা না, করে নাই, শুধু ঈসা রুহুল্লাহ, ঈসা নবীরটা কবুল করছে। ঈসা নবী উম্মত হওয়া, তো আদম থেকে ঈসা সবাই আমার নবীর উম্মত হওয়া, ঈসা নবী উম্মতে আসবে। বুঝে আসছে? তদ্রুপ হযরত ঈসা নবী, আমার নবীজির আগমন বার্তা, আমার নবীজির মিলাদ কোরআনে পাকে উদযাপন করেছে, মানে সমস্ত নবীরা উদযাপন। 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল আল্লাহ আসে কোরআনে পাকে 4 থেকে 5 জায়গায় আল্লাহ বলছে, অনেক জায়গায়, ইয়া আইয়ুহান নাসু উযকুরু নিমাতুল্লাহি আলাইকুম। আল্লাহ এরপরে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নিমাতুল্লাহি আলাইকুম।
এটা আসছে সূরা ফাতা, সূরা ফাতের 3 নম্বর আয়াতে আসছে। তারপরে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নিমাতুল্লাহি আলাইকুম, সূরা মায়েদা 11 নম্বর আয়াতে, সূরা হাজাব 9 নম্বর আয়াতে, আর অন্যান্য জায়গায় এসেছে। এখন আসো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু, কথা বলছে ইয়া আইয়ুহান নাসু যকুরু নিমাতুল্লাহি আলাইকুম, মানে নিয়ামাতুল্লাহ কি? নিয়ামাতুল্লাহ। নিয়ামাতুল্লাহ মানে নিয়ামত, আল্লাহ। আল্লাহ বলতেছে হে সমস্ত ইমানদার, হে সারা জাহানের জিন মানুষ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কার? আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। তো নিয়ামত কি? নিয়ামত 2 প্রকার। কত প্রকার? নিয়ামত 2 প্রকার। এক হচ্ছে নিয়ামতের শুকরা, এক হচ্ছে নিয়ামতের কুবরা। নিয়ামতের শুকরাটা কি? নিয়ামতের শুকরাটা হচ্ছে ধরো এই আমরা হাত, পা, চক্ষু, নাসিকা, কর্ণ, এগুলোর দ্বারা আমরা পৃথিবীতে চলছি না। একটা চোখ না থাকলে বোঝা যায় চোখের মর্ম, একটা হাত ব্যাংকে 3 মাস পয়সা থাকলে বোঝা যায় হাতের মর্ম। এগুলো হচ্ছে নিয়ামতের শুকরা, ছোট নিয়ামত। তারপরে স্বামী স্ত্রী, হ্যাঁ, এটা তার স্বামীর জন্য একটা নিয়ামত, অথবা স্বামী স্ত্রীর জন্য একটা, দুজনে মিলন করলে সন্তান হয়, সন্তান একটা নিয়ামত, পিতামাতা একটা, এগুলো হচ্ছে নিয়ামতের শুকরা। নিয়ামতের মানে ছোট নিয়ামত, ঠিক আছে। আর বড় নিয়ামত হচ্ছে এই, যেই নবী না হইলে, ঠিক আছে, হাত পা চক্ষু অন্য কিছু পাইতাম না। যে নবী না হইলে সন্তান, বউ আদরে বউ পাইতাম না। যে নবী না হইলে পিতা মাতা পাইতাম না। সেই নবীকে পাওয়া হচ্ছে নিয়ামতে কুবরা, নিয়ামতে কুবরা। তাহলে নবীকে স্মরণ করার জন্য আল্লাহ কোরআনে পাকে বলছে স্পষ্ট 4-5টা আয়াতে, এই আল্লাযীনা আমানু যকুরু নিমাতুল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামত স্মরণ করো। তো আল্লাহর বড় নিয়ামত কোনটা? বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দোস্ত হাবিব। আমরা আমাদেরকে পাইছি আমার নবীর কারণে, আল্লাহকে চিনছি নবীর কারণে। আল্লাহ যে আছে, আল্লাহ যে আল্লাহ বলে আছে, আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে আল্লাহু আকবার, আল্লাহ যে আলহামদুলিল্লাহ, এটা আমার নবী সর্বপ্রথম বলেছে। তাহলে আল্লাহর দিকে তিনি নিয়ামতে কুবরা, আমাদের সৃষ্টির জগতে তিনি নিয়ামতে কুবরা। এই নবী না হলে কিছু, তাহলে এই নিয়ামত স্মরণ করতে হবে। বুঝে আসছে? হ্যাঁ, তাহলে হেতু নবীকে স্মরণ করা, ঈদ মিলাদুন নবী উদযাপন করা কোরআনের দলিল, অসংখ্য দলিল দিচ্ছি। এখন আসেন কোরআনে পাকে আমাদের পূর্ববর্তী শত শত বছর আগের মুফাসসিররা, আমাদের পূর্ববর্তী ওলি গাউস কুতুবরা কোরআনে পাকে যে দলিলটা দিচ্ছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে, কোরআনে পাকে যে দলিলটা দিচ্ছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে, সেটা হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 58 নম্বর আয়াত। কুল বিফাদলিল্লাহি, আল্লাহ বলতেছে দোস্ত আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর ফজিলত এবং ওয়া বিরাহমাতিহি, আল্লাহর রহমত পাইয়া তোমরা ফালিয়াফরাহু। এখানে যে বলছে আল্লাহর রহমত, হযরত সাইয়েদনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচাতো ভাই, যে যে এখানে রাহমাতি শব্দের অর্থ কি? রাহমাতিহি ওয়া কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, এখানে ফাজল ও নবী, রহমত ও নবী। রহমত নবী কেমনে? ওই সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে এই রহমত হচ্ছে নবী দু জাহান। আল্লাহ বলতেছে হে দোস্ত আপনি বলে দেন, হে সারা জাহানের মানুষ, তোমরা আমি নবীকে, আমার নবীজির রহমত, নবীজির ফজিলত পাইয়া, হ্যাঁ, তোমরা খুশি উদযাপন করো। ঈদে মিলাদুন নবী কেন সর্বশ্রেষ্ঠ ঈদ, সেই ব্যাপারটা আমি পরে আরো একটু আলোচনা করব, পরে যাইতেছি। এখন আসেন, এখন অনেকে কষ্ট করতে পারে যে ঈদে এতগুলা দলিল দিলাম কোরআন থেকে, অন্যান্য নবীদের থেকে, ঠিক আছে, তারপরে নামাজ দিয়া, সালাত দিয়া, হজ দিয়া, তারপরে প্রশ্ন হইতে পারে যে 1400-1500 বছর আগে আমার নবী, আপনার নবী হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঈদে মিলাদুন নবী উদযাপন করছে কিনা, প্রশ্ন হইতে পারে না? হ্যাঁ, এটা যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই প্রশ্ন সত্য, উত্তর আছে। উত্তর হচ্ছে এই, হ্যাঁ বালা নাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঈদে মিলাদুন নবী উদযাপন কেমনে করছে? প্রতি বছরে শুধু করে নাই, প্রতি সপ্তাহে করছে, প্রতি সপ্তাহে করছে। কেমনে করছে? তারপরে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা লক্ষ্য করেছি অনেক যে আপনি সোমবারের রোজা বাদ দেন না, সোমবার আপনি রোজা রাখেনি, কোনো সমস্যা হইলে আপনি বাদ দেন না, প্রতি সোমবারে আপনি রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, এর রহস্য কি, এর মাহাত্ম্য কি আমরা জানতে চাই, দয়া করে আমাদেরকে জানান। নবী পাক, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবাগণ,
ফিহি ওয়া ওয়ালিদতু ওয়া ফিহি উনজিলা আলাইহা। রাহুল মুসলিম শরীফের 3য় খণ্ড পৃষ্ঠা 487 এবং 88, হাদিস নম্বর হচ্ছে 2617। মেশকা শরীফে 2য় খণ্ড পৃষ্ঠা 289, হাদিস নম্বর হচ্ছে 1947। মুসলিম শরীফ হচ্ছে 3 নম্বর, কোরআনের পরে বুখারী শরীফ পরে মুসলিম শরীফ, সেটার মধ্যে সহিহ হাদিস এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ অর্থ হচ্ছে কি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবা کرام, আমি সোমবারে এই কারণে রোজা রাখি যে সোমবারে আমি জমিনে শুভ আগমন করেছি এবং সোমবারে আমার উপরে আল্লাহ ওহী নাজিল করেছে। তাহলে নবী পালন করছে কিনা? হ্যাঁ, তাহলে সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমন কেন করে? নবী যেহেতু পালন করছে এবং সাহাবারা তো অবশ্যই পালন রোজা রেখে পালন করেছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, তে সাহাবারা তো নবী তো রোজা রেখে পালন করছে, আপনি কিভাবে পালন করেন? আমি বলবো, হ্যাঁ, আমরা কেউ রোজা রেখে পালন করি, কেউ জুলুস করে পালন করি, কেউ মানুষকে খাওয়াইয়ে পালন করি, কেউ আনন্দ মিছিল করে পালন করি, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে নবী পালন যে করছে কথা সত্য। তো রোজা রেখেও পালন করা নবীর খাস সুন্নাত, ঠিক আছে? এখন যদি জুলুস করো অতিরিক্ত, ওই দিনে খানা দানা আয়োজন করো অতিরিক্ত, ওই দিনে কোরআন তেলাওয়াত আয়োজন করো অতিরিক্ত, ওই দিনে দুরূদ শরীফ পড়া আয়োজন করো, তাতে কোনো সমস্যা নাই, রোজা রাখতে পারো, কোনো সমস্যা নাই। তার নবী রোজা রেখে সাহাবা কেরামরাও রোজা রেখে উদযাপন করেছে ঈদে মিলাদুন নবী। এখন প্রশ্ন যে জুলুসের দলিল আছে কিনা? আমরা যে জুলুস করি, আমরা যে জুলুস আনন্দ মিছিল দেই, এই জুলুস কোন সাহাবারা করছে কিনা? হ্যাঁ বাবারা, 100 বার দলিল আছে। জুলুস সর্বপ্রথম আনসার সাহাবীরা জুলুস করেছিল। জুলুসের দলিল হচ্ছে আনসার সাহাবীরা কখন? এই যে 13 বছর মক্কাতে থাকার পর, 53 বছর মক্কাতে বসবাস করার পর, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে বাধ্য হলেন এবং মক্কাবাসীদের অত্যাচারে তিনি মক্কা ত্যাগ করে মদিনা শরীফে আসলেন, রওনা হলেন। তিনি মদিনা শরীফে এসে পৌঁছেছেন, হ্যাঁ, অধিকাংশ রিওয়ায়াতের মধ্যে 12 রবিউল আউয়াল তিনি মক্কা শরীফে এসে পৌঁছেছেন। 12 রবিউল আউয়াল মদিনা শরীফে এসে পৌঁছেছেন 12 রবিউল আউয়াল। আমার নবী, আপনার নবী, আল্লাহর দোস্ত হাবিব আকায়ে মাওলানা মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পৌঁছেছেন 12 রবিউল আউয়াল, তখন মক্কাবাসীরা নবীকে কিভাবে বরণ করেছেন, কিভাবে নবীকে রিসিভ করেছেন, গ্রহণ করেছেন, সেটা যদি ইতিহাসটা জানেন, মুসলিম শরীফে এভাবে হাদিস আছে কিভাবে তিনি আবারা কেউ যা পারছে জুলুস করছে, আনন্দ মিছিল করছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা উলুদুনি দিছে, তারা তবলা বাজছে, তবলা এই যে 1 পিঠওয়ালা দোল আছে না, তখন এগুলা সমাজে ছিল, এগুলা বাজাইছে। তারা হাততালি দিছে, তারা গান গাইছে, তালালা বাদু আলাইনা মিন সানিয়াতিল বিদা, তারা গজল গাইছে, হ্যাঁ, তারা জুলুস করেছে, তারা ধুল তবলা যা পারছে, যেভাবে আনন্দ পাচ্ছে সেইভাবে আনন্দ উদযাপন করছে, সেটা হচ্ছে জুলুস। তারা এমন আনন্দ উদযাপন করছে, এই যে আনসার সাহাবীরা, মদিনাবাসীরা, তাদের জীবনে আর কখনো এরকম আনন্দ মিছিল নাই, আসে নাই। পরবর্তীতে আমি হাদিসে আসছি, পরবর্তীতে আমাদের কাছে দলিল আছে, বুখারী শরীফের হাদিস আছে। তাহলে জুলুস আসছে ওখান থেকে। আনসার সাহাবী মনে রাখবেন, মদিনাবাসী আনসার সাহাবীদের থেকে জুলুস আসছে। তারা নবীকে পাইয়া নবী যখন আগমন করছে, বাবারে আস্তে আস্তে কম, আমার লাইন কেটে যায়, হ্যাঁ, 5 মিনিট পরে করলে হইব। এই তারা যখন জমিনে মদিনা শরীফে নবী যে আসছে, তারা নবীকে দেখতে পাইয়ে তারা আনন্দে আত্মহারা, তারা তবলা বাজাইছে, তারা হাততালি দিছে, মহিলারা উলুদুনি দিছে, তারা গান গাইছে, তারা গজল গাইছে, যে যা পারছে তা করছে। এটা হচ্ছে জুলুস, মনে রাখবে। সেটা তখনকার এই যে গজলটা বিখ্যাত, তাআলা বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া যাওয়াল শুকরানা আলাইনা মা দা লিল্লাহি তাহি। এখন আসেন পরবর্তী আলোচনা। এই যে আমরা কেন ঈদ বলি, ঈদে মিলাদুন নবী কেন সর্বশ্রেষ্ঠ ঈদ বা ঈদে আজম, এটা ঈদ বলার কারণ কোরআন থেকে দলিল দেব। ঈদে মিলাদুন নবীকে ঈদ বলার কারণ কোরআন থেকে দলিল দেব। অনেক ফেসবুকে আমি দেখেছি, অনেক মৌলবী মোল্লা আছে
যে আমরা তো ঈদ তো 2 ঈদ আছেই, জুমার দিনও ঈদ, আমরা এগুলা নবী করেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 ঈদ করেছেন আমরা সেই ঈদে বিশ্বাসী, অন্য কোন ঈদে বিশ্বাসী না, যেহেতু নবীরটাই শ্রেষ্ঠ। আমি সেই মোল্লাকে বলবো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজানের ঈদ বা এবং কুরবানি ঈদ, ঈদুল ফিতর বা ঈদুল আজহা, সেগুলো তো নবী করেছে, নবীর সুন্নত। বিশেষ করে ঈদুল ফিতর যে রমজানের আনন্দ, রমজানের শেষ করে তারপরে আনন্দ ঈদ, তাই না? এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এটা হাদিসে করেছে, কোরআনে ঈদ নাই। তারপরে এতে কুরবানি ঈদ, হ্যাঁ, ঈদুল আজহা যেটা কুরবানি ঈদ, সেটা তো হযরত ইব্রাহিম ইসমাইল নবীর স্মরণে ইব্রাহিম ইসমাইলকে সম্মানী করতে গিয়ে আমার নবীজি এই উম্মতের মধ্যে এই ঈদ দিয়েছেন। কে দিয়েছেন? নবীজি। এই 2 ঈদ হচ্ছে সুন্নতে রাসূল, এই 2 ঈদ হচ্ছে সুন্নতে রাসূল। কথা বুঝে আসছে? 2 ঈদ হচ্ছে সুন্নতে রাসূল। এই 2 ঈদের কথা কোরআনে নাই, হাদিসে আছে, কোরআনে নাই। কোরআনে এই আদম ফকির বান্দা রাসূলের ইশকিমান আমি গবেষণা করেছি, ঈদ শব্দটা কোরআনে মাত্র একবার এসেছে। কয়বার? একবার এসেছে। এবং কোন ঘটনাকে কেন্দ্র করে? ওই ঈসা নবীর ঘটনাকে কেন্দ্র করে। আমাদের উম্মতে মুহাম্মদী ঘটনা কেন্দ্র করে কোরআনে ঈদ নাই, যে বিশেষ করে ঈদুল আজহা, ঈদুল ফিতর কোরআনে নাই। ঈসা রুহুল্লাহ যে ওই আকাশ থেকে খাদ্য নামাই আনছে, ডাইরেক্ট খাদ্য ভর্তি যে করে নিয়ে আসছে আকাশ থেকে, সেই ঘটনাকে কেন্দ্র করে ঈসা নবীর উম্মতরা সেটাকে ঈদ হিসাবে উদযাপন করে। সেই ওখানে কোরআনে পাকে ঈদান শব্দটা আসছে, ঈদ শব্দটা একবার ওখানে আসছে ঈসা নবীর ঘটনাকে কেন্দ্র করে। কথা বুঝে আসছে? ঈসা নবীর মুজিজাকে কেন্দ্র করে। কথা বুঝে আসছে? এখন কোরআনে পাকে কিভাবে আমি প্রমাণ করব ঈদে আমরা মিলাদুন নবী কেন ঈদে আজম? এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা হচ্ছে আল্লাহর হুকুম। আর ঈদুল আজহা, ঈদুল ফিতর হচ্ছে রাসূলুল্লাহর হুকুম, এটা সুন্নাত। সুন্নাত বড় না ফরজ বড়? ওয়াহাবীরা তো কইবো অবশ্যই ফরজ বড়, আমরাও কই ফরজ বড়। এখন কিভাবে আল্লাহর হুকুম দেখো, ওই যে বলছিলাম সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হ্যাঁ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এখানে শব্দটা এই ইয়াফরাহু শব্দটা ফালিয়াফরাহু, ইয়াফরাহু শব্দটা ঈদ শব্দের সমার্থক বোঝা। সমার্থক হচ্ছে যেমন পানি এবং জল। হ্যাঁ, পানি কোন জায়গা কয় পানি, কোন জায়গা কয় বিষয় কটা। এটা একটা হচ্ছে ঈদ, একটা ইয়াফরা। এটাও ঈদ, এটাও ঈদ। ঈদ শব্দের অর্থ আনন্দ, ইয়াফরা শব্দের অর্থ আনন্দ। ইয়াফরা শব্দের অর্থ আনন্দ। তো এখানে ফালিয়াফরা শব্দটা ফেলে আমর হিসাবে ব্যবহার হয়েছে। ফালিয়াফরাও, তোমরা আনন্দ উদযাপন করো, আল্লাহর আদেশ। আনন্দ উদযাপন করো, ঈদ উদযাপন করো, আল্লাহর আদেশ, ফরজ। তাহলে এখানে ঈদ আসছে নি? এটা বড় কেন? এটা আল্লাহর আদেশ। এটা ঈদে আজম কেন? এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশটাই ফরজ, আল্লাহর আদেশটাই এই কারণে এটা ঈদে আজম সবচেয়ে বড় ঈদ। কথা বুঝে আসছে? এই কারণে এটা সবচেয়ে বড় ঈদ, আল্লাহর আদেশ। কোরআনে পাকে কোথাও আল্লাহর আদেশে আর ঈদ নাই, কোথাও আল্লাহর আদেশের আর ঈদ নাই। শুধু গেলে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে, আল্লাহর দোস্তের হাবিবের আগমনকে কেন্দ্র করে আল্লাহ বলতেছে ফালিয়াফরাহু, মানে তোমরা আনন্দ উদযাপন করো। আল্লাহ আদেশ করেছেন, এই জন্য এটা ঈদে বড় ঈদ। কথা বুঝে গেছে? ঈদে আজম মানে সবচেয়ে বড় ঈদ। এই গেছে একটা দলিল কোরআন থেকে। দ্বিতীয় যদি দলিল তোমাদেরকে দিতে যাই, বুখারী শরীফের 3925 নম্বর হাদিসটা বর্ণনা করেছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের একাংশের মধ্যে আছে কি আছে? সুম্মা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা রাআইতু আহওয়ালা মাদিনাতি ফারিহু বিশাইন ফারাহাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।
মানে এখানে বলতেছে এক সাহাবী, যখন আমার নবী আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হতে হিজরত করে মদিনা শরীফে যেদিন আগমন করছেন 12 রবিউল আউয়াল, সেদিন এই সাহাবী বর্ণনা করতেছে হযরত বারা ইবনে আযাব যে এদিন মক্কাবাসী এমন উদযাপনে, যে কোরআনে যে ইয়াফরা শব্দটা আসছে, হাদিস শরীফও এখানে যে কি শব্দ আসছে ফারিহু, তারা এত আনন্দ উদযাপন করেছে। ওই বারা ইবনে আযাব বলতেছে আমার জীবনে আমি কখনো দেখি নাই মদিনাবাসী এত আনন্দ উদযাপন করে। মদিনাবাসীর জীবনে আর কখনো এরকম আনন্দ উদযাপন করে নাই। যেদিন নবীজি 12 রবিউল আউয়াল মক্কা হতে মদিনা শরীফে পুষলেন, হিজরত করলেন, মদিনা শরীফে যেদিন আগমন করলেন, শুভ আগমন, সেদিন তারা এত আনন্দ উদযাপন করেছে। আর কোনোদিন এত আনন্দ না ঈদুল আজহাতে করেছে, না ঈদুল ফেতরে করেছে, না জুমার ঈদে করেছে, না অন্যান্য কোন ঈদে করেছে। বোঝা গেল? তাহলে এই হাদিসের প্রমাণ সাহাবারা সবচেয়ে বেশি আনন্দ হতে হয়েছে নবীর আগমনে 12 রবিউল আউয়াল। আল্লাহর কি রহস্য খেলা, নবীজি মক্কাতেও আগমন করেছেন 12 রবিউল আউয়াল, মদিনা শরীফে প্রথম আগমন করেছেন। এখানে একটা রহস্য আছে আল্লাহ রাসূলের, ঠিক আছে, আমাদের জন্য দলিল রাখার জন্য এখানে এই রহস্যটা ঘটেছে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন, নবীকে পাইয়া সাহাবারা আনসার সাহাবীগণ মদিনাবাসীগণ সবচেয়ে বেশি আনন্দ হয়েছে, আনন্দ উদযাপন করেছে, আনন্দ হয়েছে, খুশি হয়েছে। এই ব্যাপারে আরো হাদিস আছে, ইমাম হাকিম মুস্তাদরাক নে আলা সহিনের মধ্যে হাদিস নম্বর হচ্ছে 4271, ওখানে আরেকটা হাদিস এরকম আছে, নবীকে পাইয়া সবচেয়ে বেশি আনন্দ উদযাপন করেছে। তাহলে যেহেতু সাহাবারা যেদিন সবচেয়ে বেশি আনন্দ খুশি হয়েছে, সেটাই তো সবচেয়ে বড় ঈদ, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা তো যারা এগুলো নিয়ে প্রশ্ন করে আসলে নবীর এই যে আজম ঈদ মিলাদুন নবী বা মিলাদ শরীফ সম্পর্কে, তারা আসলে তো নবীর আশেক। নবীর আশেক থাকলে এখানে কথা হচ্ছে একটা, আমরা নবীকে কেন্দ্র, নবীর জন্য এটা করি। নবী তো এটা বলতে পারে না যে আমি আসছি আমাকে কেন্দ্র করে তোমরা সবচেয়ে বেশি আনন্দ করো, এটা তো নবীর পাক জবান দিয়ে এটা নবী তো বলতে পারে না। বিষয়টা কি তো বলছো, আমাকে যারা হক্কানি আলেম ওলামা বিশ্বাস, ঠিক আছে, তাকে কেন্দ্র করে তার ভক্তরা কি চিন্তা করবে, কি ভাববে, কিভাবে প্রশংসা করবে, এটা ভক্তদের চিন্তা চেতনা, ঈমান, ভালোবাসার উপর নির্ভর করে, ঠিক আছে। তো নবীকে পাইয়া সাহাবারা আনন্দ হয়েছে, নবী তো কয় নাই আনন্দ করো আমাকে পাইয়া, নবী তো বলতে পারে না, বুঝে যাচ্ছে? হ্যাঁ, আমরা নবীর গোলাম, নবীর আশেক, নবীর খাস উম্মত হিসাবে আমরা নবীকে পেয়ে আনন্দ করবো। এখানে দলিলের প্রয়োজন কি? যদিও কুড়ি দলিল দিছি, তারপরেও যদি মানুষ এখানে প্রশ্ন করে, তার হচ্ছে আবু জাহেলের দলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করার সময় শুধু শয়তানের মন খারাপ ছিল। আর নবীজি আরেকটা দলিল মনে পড়লো, নবীজি আগমন কারণে কেন সর্বশ্রেষ্ঠ ঈদ এটা ঈদে আজম, এই কারণে যে নবীজি আগমনটা তো শুধু যে ইমানদার যিনি ইনসান আনন্দ করেছে তা না, নবীজি আগমন করাতে আল্লাহর সমস্ত সৃষ্টি খুশি উদযাপন করেছে। সমস্ত সৃষ্টি ৮০,০০০ আলম ১৮,০০০ জাত কি খুশি উদযাপন করেছে, কত সত্য কিনা? প্রচুর হাদিস আছে ব্যাপারে, নবীজির সবই মেলাতে বাবা, যেমন হাসান কোবরা কেতাবে বাবা, হ্যাঁ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, সেটির উপরে বর্তমানে গবেষণা করছি, লিখছি। তারপরে ১২০০ বছর আগেকার আবু নহিম ইস্পাহানি দালালুন নবুত, ওই কেতাবে বাবা। তারপরে হচ্ছে তোমার ইবনে ইসহাকের কেতাবে বাবা। তারপরে ইমাম বাহাক্কির দালালুন নবুতের কেতাবে বাবা। তারপরে তাবাকাতুল কুবরা, হ্যাঁ, তাবাকাতুল কুবরা ইমাম ইবনে সাদের কেতাবে বাবা। এই ১০০০ বছর ১২০০-১৪০০ বছর আগেকার কেতাব, সেগুলোতে পাওয়া যায়। ইমাম সুয়ুতীর কেতাব প্রায় ৫০০ বছর আগে, ওনার কেতাব, হ্যাঁ, উনি সবগুলো সমষ্টি করেছেন। শুধু তা না, আরেকটা হাদিস আছে ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কেতাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করেছেন মক্কাতে, তখন এক ইহুদি পণ্ডিত, তারা তো ইহুদিরা জানে কবে কিভাবে আগমন করবে, সব তারা জানছে, খ্রিস্টানরাও জানতো, আসমানি কেতাবের মাধ্যমে, তাওরাত জাবুরের মাধ্যমে, ইনজিলের মাধ্যমে। যেদিন আগমন করছে সেদিনই এক ইহুদি খুঁজতেছে, এই যে আজকের দিনে তো একজন লোক তোমাদের বংশে তোমাদের জায়গায় জন্মগ্রহণ করার কথা, হে কুরাইশরা, তোমাদের ঘরে কি কোনো শিশু জন্মগ্রহণ করছে? তো অনেকে বলে খোঁজ নিয়ে দেখি, ঠিক আছে, খোঁজ নিয়ে দেখে বলতেছে না, অন্য কোথাও তো হয় নাই, শুধু এখানে, হ্যাঁ, এখানে মোতালিবের ছেলে আবদুল্লাহর ঘরে এবং ওনার আমেনার ঘরে এক সন্তান জন্মগ্রহণ করছে।
তারপরে ইহুদি বললো আমাকে নিয়ে যেতে পারবা, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ইহুদি একটু গবেষণা করে দেখা নবীজি নবুয়তের যে মোহর ইয়া দেখা সির মোহর দেখা, ঠিক আছে, সিগনালাইছে বুঝলে, এই সিগনাতে বেশ হয়ে গেছে, ইহুদি বেশ হয়ে গেছে সাথে সাথে। বেশ হওয়ার পর যখন সেন্স ফিরে আসে তখন কি হয়ে যায়, কেউ আপনি বেশ হলেন কেন, বলে এই কুরাইশরা বনি ইসরাইল থেকে নবী তোমাদের বংশের মধ্যে এসে পড়ছে, মানে বনি ইসরাইল থেকে নবীর যে একটা সিলসিলা এটা তোমাদের বংশের মধ্যে, তোমরা তোমাদের এই ছেলে এই নবী হয়ে সারা দুনিয়া দখল করবে, সারা পৃথিবীতে আল্লাহর শিখে কর্তৃত্ব জারি করবে, তার জন্য সারা দুনিয়াতে ছড়ে যাবে, তোমরা আনন্দ উদযাপন করো তাকে পাইয়া। যদি বলতেছে এই কুরাইশরা তোমরা আনন্দ উদযাপন করো ওনাকে পাইয়া, এই শিশু নবীকে পাইয়া। ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, আমাদের নামদারি মুসলমানরা না, এর মতন তারা আলেন না, নবীজিকে পাইয়া বলে তারা খুশি। ঠিক আছে, তাহলে আমি যেটা বলতেছিলাম রাষ্ট্রের কথা, এটা ঈদ আজম হওয়ার অন্যতম কারণ হচ্ছে, আরেকটা কারণ আমরা ঈদে মিলাদুন্নবী বা ঈদ বা সবচেয়ে বড় ঈদ হওয়ার আরেকটা কারণ হচ্ছে, যেমন ঈদুল ফাতহ মানে কুরবানি ঈদ, রমজানের ঈদ বা জুমার ঈদে তো অন্যান্য প্রাণীগুলার জন্য ঈদ না, আগুন পানি মাটি বাতাস জীব জন্তু যা ৮০,০০০ আলম ৮০,০০০ জাত আছে, তারা কি সেদিন ঈদ করে আনন্দ করে খুশি উদযাপন হয়? হ্যাঁ, কিন্তু আমার নবীর আগমনকালে এই যে ৮০,০০০ আলম ৮০,০০০ জাত তারা ঈদ উদযাপন, সমস্ত কুল কায়নাত আশ্বকুশি লোকলম জিন ইনসান, সাগর তরুলতা, সাগরের মাছ, বনের প্রাণীরা, সাগরের সারা মানে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, একটা মহাসাগর সারা পৃথিবীর চেয়ে বড়, প্রশান্ত মহাসাগর আয়তন সারা পৃথিবীর চেয়ে, এই সাগরের মধ্যে যত কোটি কোটি প্রাণী, কত কোটি কোটি প্রাণী আল্লাহ সৃষ্টি করে রাখছে, তারা আনন্দ উদযাপন করেছে। বন জঙ্গলের মধ্যে যে কোটি কোটি প্রাণী উদযাপন ছিল তারা আনন্দ উদযাপন করেছে। আকাশের মধ্যে যে কোটি কোটি ফেরেশতা তারা আনন্দ, আল্লাহ মাটির নিচে যে কোটি কোটি প্রাণী তারা আনন্দ উদযাপন কোন দিনে? নবীজির আগমনে, বারে রবিউল আউয়ালের, এই জন্য এটা সবচেয়ে বড় ঈদ। আর অন্যান্য কোন ঈদের মধ্যে সংশ্লিষ্ট সব আনন্দ ভর্তি নাই, এই জন্যই এটা ঈদে আজম, ঈদে মিলাদুন্নবী সর্বশ্রেষ্ঠ ঈদ, এর কোনো তুলনা নাই। এই দিনের মধ্যে যদি তোমরা পালন করতে পারো যথাযথ ভাবে, এই দুনিয়ার উজিলায় তোমরা মুক্তি পেয়ে যাবা, মাফ পেয়ে যাবা। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বোঝা এবং জানার মানার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমা আলাইহিল বালাগ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন যিনি সবার আগে সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন যিনি সবার আগে সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আদম হইয়া ইব্রাহিম হইয়া ওই নূর রাশিদ আব্দুল্লাহর বালেতে, আব্দুল্লাহর পেশানি হইল তাজা নূর নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
से ज्यादा मुर्तबाले रज रसूलुल्लाह का उसी राजा अनवर के गुलामों के लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अरिशो का काबा मदीना फर्शो का काबा मदीना काबा काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम खुदा जो इमाम मुस्तफा उन्नों का जलवाए शाने कुदरत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमे बज में हिदायत पहला तो सलाम मेरे संजरी खाजा गरीब नवाज उस्माई नदीन बिल्लाह सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज हिदायत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज हिदायत पहला को सलाम बिखरला को सलाम अब करला को सलाम अब करला को सलाम अब करला को सलाम दरूद तुम पर रसूल अकबर दरूद तुम पर रसूल अकबर सलातु रब्बे अला मुहम्मद सलातु रब्बे अला मुहम्मद मदीना की चाँद हजारों सलाम मदीना की चाँद लाखों सलाम मदीना की चाँद करोड़ों सलाम मदीना की चाँद बेखौफ सलाम कशवत तुझा बिदवाली हसरत तुझाली सल्लल्लाहु अलैहि मलगलुला बिदवाली कशवत तुझा बिदवाली हसरत तुझाली सल्लल्लाहु अलैहि
لا إله إلا الله محمد رسول الله 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 غوث العظم غوث 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 الله يا رسول الله يا حبيب 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 الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, দুরূদ শরীফ 3 বার, জীবনের গুনাহ খাতা কথা স্মরণ করে ইস্তেগফার করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما باركت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد. صلى الله على النبي وعلى صلى الله عليه وسلم عليك يا رسول الله. اللهم صل على سيدنا محمد نور ذات الشريف جنة صفات وعلى اله وسلم صلى على سيدنا محمد صلى الله عليه وسلم. استغفر استغفر الله رب من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العظيم. استغفر الله رب من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العظيم. استغفر الله رب من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العظيم. بسم الله الرحمن الرحيم. نادي لما جرى اجل تجد الله كنا كل هم ومن شجر بك يا رسول الله وبنتك يا رياني اللهم امين اللهم امين. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبه يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبه يا نور الله. الصلاة والسلام عليك يا نبات. الصلاة والسلام عليك يا خلق الراشد. الصلاة والسلام عليك يا فضل ولك ولا شهداء. الصلاة والسلام عليك يا إمام صلى الله. الصلاة والسلام عليك يا فضل الله وأبو الغابة رحمه الله. الصلاة والسلام عليك يا رزاق رسول الله. الصلاة والسلام عليك يا مسكن عبد الرشيد يشفي من رضي الله تعالى عنه. الله رسول بكم بشهاد سر ابن الغار بكذا بكم بكنا دي خديت من الجنة. الله رسول إيمان بك جاي أمر إيمان رسول الله بند بنايا دين. যে ইমানদারকে দুজকের আগুন ভয় করবে। আল্লাহ রাসূল এমন ইমানদার রাসূলুল্লাহ বান্দা বানিয়ে দেন যে ইমানদারের জন্য বেহেশতে দুজন পাওয়া থাকবে। আল্লাহ রাসূল বেহেশতের লোভে দুজকের ভয়ে আপনার গোলামি করি না, শুধু আপনার নবীর প্রেমে পড়ে আপনার ভালোবাসায় সন্তুষ্টির আছে আপনার গোলামি করতে আপনি কবুলার মঞ্জুর করুন। আল্লাহ রাসূল আজকের এই মজলিসে বিশেষ করে 11 শরীফে যারা ফাতিহা ইসলাম সুবহাকে পুরুষ শরীফ শুনতেছে। আল্লাহ রাসূল আজকের এই দিনে ঈদে মিলাদুন নবীর আলোচনা হয়েছে। আল্লাহ রাসূল আজকের এই দিনে আপনার অনেক আশিকান জাকেরা মনে দুঃখ বেদনা নিয়ে আজকের এই মজলিসে হাজির হয়েছে। আপনি তাদের সকলের অন্তর বেদনা জানেন বুঝেন, তাদের সকলকে আপনি কবুলার মঞ্জুর করুন। যার অন্তরে কি ব্যথা কি আকাঙ্ক্ষা কি দুঃখ কষ্ট আপনি আল্লাহ রাসূলের জন্য আপনি তাদেরকে অন্তরের কথা দূর করে দেন। আল্লাহ রাসূল আপনার একজন দোয়া চেয়েছে, তার মেয়ে বিপদে পড়ে আছে। আল্লাহ রাসূল তার মেয়ে যদি দোষ করে না থাকে তাকে উদ্ধার করে দেন, তার মেয়ে যদি দোষ না করে থাকে তাকে উদ্ধার করে দেন। আল্লাহ রাসূল আজকে মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসা করার নিয়ত করেছি, আপনি কবুলার মঞ্জুর করুন। আপনি সাহায্য করেন আল্লাহ রাসূল, আপনি সাহায্য করেন। যোগানো দিয়ে শুরু করি, তারপর আলিয়া, তারপরে সারা বাংলাদেশের মাদ্রাসা খানকাজ করে দিতে পারি, তার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাসূল আপনার খাস দয়া চাই, ভিক্ষা চাই। আল্লাহ রাসূল জনবল দরকার, আর্থিক সাহায্য দরকার, সবটি আপনি তো সব আল্লাহ রাসূল আপনি সব কিছু আউয়াল ওয়া আখির ওয়া যাহিরুল বাতিন ওয়া আউয়াল ওয়া যাহিরুল বাতিন। আল্লাহ রাসূল আপনি যাহির আপনি বাতিন আপনি আউয়াল আপনি আখির ইয়া রাসূলুল্লাহ আপনি যাহির আপনি বাতিন আপনি আউয়াল আপনি আখির। আল্লাহ রাসূল আমাদের সকল কবুলার মঞ্জুর করুন। দরবার শরীফে ভক্ত থেকে কবুলার মঞ্জুর করুন। নবী হামামা কামা রব্বায়ানি নবী হামামা কামা রব্বায়ানি সগরা রব্বানা আতিনা বিল হাসানাত ওয়া আখির হাসানাত ওয়া আজাবান্না ওয়া আজাবান্না ওয়া আজাবান্না কবুল হাসান মিজান ফিরাত। আল্লাহর শেষ করে আজ যখন মনে বিশ্বাস করবো আপনার নবী দুঃখের সাথে আপনার যারা মরক দেখা দেখে ভালোবাসা লাগায় লাগায় দুই শুধু অঙ্কুত করে আখরি ক্ষমা করে নেবেন।